দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল। আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আপনাদের তুলে ধরার চেষ্টা করব। সেটা হচ্ছে যে বাড়ির সামনে রাস্তা কত ফিট থাকলে আপনি কততলা বাড়ির অনুমোদন পাবেন। সেটা হতে পারে রাজুকের ক্ষেত্রে কিংবা পৌরসভার ক্ষেত্রে। প্রথমে আমি রাজুকের কথা বলি। রাজুকের জন্য যদি হয় সেটা কিন্তু অনেক বিষয়ের উপর নির্ভর করে। সেটা হচ্ছে যে আপনি কোন জোনে আপনি অবস্থান করছেন। এটা কমার্শিয়াল এরিয়া নাকি রেসিডেন্সিয়াল এরিয়া, তারপরে এই এলাকার ফার কত দেওয়া আছে, এগুলোর উপরে নির্ভর করে কিন্তু এই তালার সংখ্যা নির্ভর করে। তো তারপরও আমি একটা অ্যাভারেজ আপনাকে বলতে পারি, যদি আপনার বাড়ির সামনের রাস্তা যদি 8 ফিট হয়, সেক্ষেত্রে আপনি 3 তালা থেকে 4 তালা পাস পেতে পারবেন। যদি রাস্তা 10 ফিট চওড়া হয়, তাহলে আপনার 4 তালা থেকে 5 তালা পাবেন। যদি রাস্তা 12 ফিট হয়, তাহলে 5 তালা থেকে 6 তালা পাবেন। রাস্তা যদি 20 ফিট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রায় 8 থেকে 10 তলা অনুমোদন পাইতে পারেন। রাস্তা যদি আপনি 30 ফিট কিংবা তার উপরে হয়, সেক্ষেত্রে আপনি বহুতলা বাড়ি পাইতে পারবেন। সেটা হচ্ছে 10 তলার উপরে যেকোনো 15 তলা পর্যন্ত হইতে পারে। এটা কিন্তু একটা এভারেজ আইডিয়া। এখন যদি আমি আপনাকে একটা পৌরসভার একটা আইডিয়া দিতে চাই, পৌরসভার যেটা সরকারি যেটা বিধান আছে, সে অনুযায়ী আপনার নিয়মটা এরকম যে আপনার বাড়ির সামনে যে কয় ফিট রাস্তা থাকবে, তার সঙ্গে 5 যোগ করতে হবে। তারপরে যোগফলকে 2 দ্বিগুণ দিতে হবে। যেমন ধরেন যে আপনার বাড়ির সামনে রাস্তা আছে 10 ফিট, তাহলে তার সঙ্গে যদি 5 যোগ করেন, তাহলে আপনার হচ্ছে 15 ফিট। তাহলে 15কে যদি আপনি 2 দ্বিগুণ দেন, তাহলে হচ্ছে আপনার 30 হচ্ছে। 30 মানে 10 তলা, প্রতি তালা যদি 10 তালা 10 ফিট হয়, তাহলে আমি 3 তালা 10 ফিট রাস্তার জন্য আপনি 3 তালা থেকে 4 তালা সর্বোচ্চ পাইতে পারেন। যেমন আপনার বাড়ির সামনে রাস্তাটা যদি আপনার 20 ফিট হয়, তাহলে পারে ওর সঙ্গে যদি আপনি 5 যোগ করেন, তাহলে পারে হবে 25। 25কে যদি আপনি 2 দিয়ে গুণ করেন, তাহলে হচ্ছে 50। তাহলে 20 ফিট রাস্তা যদি আপনার বাড়ির সামনে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি 5 থেকে 6 তলা নিয়ম অনুযায়ী আপনি অনুমোদন পাবেন। আর অনেকে আপনারা একটা জিনিস ভুল করেন, যে আপনি হয়তো ভাবছেন যে আপনার বাড়ির সামনে রাস্তা 8 ফিট আছে, কিন্তু 2 বাড়ি পরে কিন্তু মেন রাস্তা আছে, সেটা কিন্তু 100 ফিট আছে। আপনি সেটা বিবেচনা করে কিন্তু আপনি কয়েক লাখ টাকা করে, হয়তো 70-80 লাখ টাকা কাঠা হিসাবে আপনি 6-7 কাঠা জমি কিনলেন। কিন্তু আপনার বাড়ির সামনে, ঠিক আপনার বাড়ির সামনে রাস্তাটা আছে 10 ফিট কিংবা 8 ফিট। সেক্ষেত্রে কিন্তু আপনি যে 2 বাড়ি পরে কিংবা 1 বাড়ি পরে যে বড় রাস্তাটা আছে, এই রাস্তার কোনো বেনিফিট কিন্তু আপনি পাবেন না। এখানে আপনার ক্যালকুলেশন হবে, আপনি 5 কাঠা জমি কিনছেন, প্রতি কাঠা 70 লাখ টাকা দিয়ে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আপনার ক্যালকুলেশনটা আসবে যে আপনার বাড়ির সামনে যে 10 ফিট রাস্তা আছে, তার সাথে 5 যোগ হবে, তাহলে 15। 15 যদি আপনি 2 দিয়ে গুণ দেন, তাহলে 30। তাহলে 3 থেকে 4 তালার উপরে আপনি কিন্তু অনুমোদন পাবেন না। তারপরও বিভিন্ন পৌরসভায় বিভিন্ন রকম তারা পৌরবাসীদের সুবিধার জন্য অনেকটা নিয়ম শিথিল করে রাখছেন। সেক্ষেত্রে অনেক সময় 15 ফিট রাস্তার ক্ষেত্রে 6 তলা 7 তলা পাস পাওয়া যায়, এবং 20 ফিটের ক্ষেত্রে আরও বেশি পাওয়া যায়। এটা কিন্তু বিভিন্ন পৌরসভা যারা মেয়র আছেন, স্থানীয় সরকারে যারা আছেন, তারা কিন্তু পৌরবাসীর স্বার্থে এই নিয়মটা করছেন। আমি যেটা আগে বললাম সেটা হচ্ছে প্রকৃত নিয়ম। তো দর্শক মণ্ডলী, আপনারা বাড়ি কেনার আগে অবশ্যই বাড়ির সামনে রাস্তাটা কত ফিট আছে এবং আপনি কোন জোনে এটা পড়ছে, এই বিষয়গুলো দেখে আপনি জমিটা কিনবেন। তাহলে কিন্তু আপনি স্বপ্নের, হয়তো আপনি একটা 7 তলা কিংবা 10 তলা বাড়ি করতে চাচ্ছেন, আপনার বাড়ির সামনে রাস্তা 8 ফিট কিংবা 10 ফিট, এটা কিন্তু কখনো সম্ভব হবে না। সেজন্য আপনাকে রাস্তা মিনিমাম 20 ফিট দেখে নিয়ে যদি আপনি জায়গাটা কেনেন, তাহলে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে। তো দর্শক মণ্ডলী, আপনি ভালো থাকবেন, গ্রিন আর্কিটেক্টের সঙ্গে থাকবেন। আপনি জানেন যে গ্রিন আর্কিটেক্টের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে। তাদের সমন্বয়ে কিন্তু আমরা দেশে বিদেশে আমাদের যে অগণিত ভালোবাসার মানুষ আছে, তাদের বাড়ির প্ল্যান ডিজাইনগুলো কিন্তু আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমরা করে দিয়ে থাকি। তো দর্শক মণ্ডলী, আপনি স্বপ্নের বাড়ির প্ল্যান ডিজাইনের জন্য আপনি নিঃসন্দেহে গ্রিন আর্কিটেক্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্রিন আর্কিটেক্ট আপনার স্বপ্ন পূরণে কাজ করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।